এটা কি ফ্রিজ? এইটাতে কি জুস বানাবেন আপনি আমাকে বলেন তো। এটা কি ফ্রিজে? এর ভিতরে মনে কোনো কিছু আছে না? না কি এগুলা? কেন কেন এখন মাস্ক কেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, যেভাবে আছেন এভাবে থাকেন। কথা বলি তারপরে। ঠিক আছে আসেন। কে আপনার মুরব্বী? আপনি আপনার দোকান এটা? আচ্ছা যাই হোক, আপনি দায়িত্বে আছেন। এইভাবে কেন? কার সাথে কথা বলবো? উনি কি ম্যানেজার? আচ্ছা যাই হোক, আপনার 3 জন আছেন তো মনে করবো আপনারা এখানে দায়িত্বে আছেন। তো এই আপনি যেভাবে আছেন, ওই যে এখন গ্লাভস পরছে কেন? আমি এটা বলি না, আসেন এদিকে আসেন। একটু আগে কি এটা মনে ছিল না? তা ওনারা আপনি ও আচ্ছা আচ্ছা, শুনেন নিয়ম কি হচ্ছে। আপনি নিরাপদ খাদ্যের একটা বিষয় তো জানেন যে খাবার গ্লাভস পরতে হবে, মাথায় টুপি পরতে হবে, অ্যাপ্রন পরতে হবে। অ্যাপ্রনটা তো নাই, আপনি যে পোশাকে আছেন এটা তো খাবার উৎপাদন করতে হয় না। আর তারপরে আপনি গ্লাভসও পরেন না, এই যে মাথা, উনি এখন মাথায় টুপি দেবেন। আচ্ছা এই যে ওইটা দেখি, ওই যে এখানে সরি কি, হ্যাঁ হ্যাঁ দেখি, দেখ নিয়ে আসেন। হ্যাঁ মাত্রই তো সবই আনা হয়েছে, মানে আপনি এই যে এখনই বানালেন, এখানে আনেন। এই মাছি পড়তেছে আপনি দেখতে পাচ্ছেন না? আবার বলে মাত্রর সাথে মাছি কি? তাহলে মাছিটাও মাত্র আসছে। ওখানে আসেন। এই যে মাছি পড়তেছে খাবারের উপরে, আপনাদের কোনো মানে নেই। এই যে উপরে খাবারটা ঢাকনা দেওয়া না, মাছি পড়ছে যে। মাছি তো সবসময় একদম দেখেন সব জায়গায় মাছি আপনার। তো মাছি পড়লে এই খাবার খাওয়া যায়? মুরব্বী আপনি একটু বলেন, মাছি পড়ছে আপনার কি মতামত? এটা কি ঠিক হলো? ঠিক হয়নি। এটাকে আপনি কি মনে করেন, এটা অপরাধ নাকি? আচ্ছা এই যে খোলা রাখছেন, এগুলা কি মাছি পড়লে খাওয়া যাবে? মুরব্বী এদিকে আসেন। এই যে এটা কি ফ্রিজ? হ্যাঁ এটা কি জুসের জন্য? এইটাতে কি জুস বানাবেন আপনি আমাকে বলেন তো। এই জুস কিভাবে মানুষ খাবে? এটা পেঁপে? এটা কোন সময় কি করেন? এটা কি ফ্রিজে? এর ভিতরে মনে কোনো কিছু আছে না? না কি এগুলা? এটা পরিষ্কার করে নাই, তবে ভিতরে আবার যাতে আমরা এগুলা কি যে ভিতরে কি মাছ না মাংস? না ম্যাডাম, এটা কাঁচা অবস্থা ফ্রিজের। এদিকে আসেন না। আল্লাহ, আপনি এটা কি আপনি কাজ করেন না? জি। তো এগুলা কি করেন সারাদিন? কি করেন আপনি? এটা তো আপনার পরিষ্কার করা উচিত। পরিষ্কার সবসময় ম্যাম করি। এখন আমরা সবসময় করলে কি এটা এরকম হয়? কি অবস্থা! কি অবস্থা! ডাস্টবিনটা কি খোলা নাকি? হ্যাঁ ডাস্টবিন খোলা। এখানে ডাস্টবিন, এখানে খাবার রাখছে, দেখেছেন আপনি? এখানে ডাস্টবিন, এখানে খাবারগুলো খোলা ছিল, খোলা একদম ছিল। খুবই অপরিষ্কার। এই দিকে এই ফ্রিজটা কি খোলা যাবে? খোলেন তো দেখি। দেখো জামের জুস, মনে হয় জামের জুস বানাবে সে কতদিন আগে। জামের সময় চলে গেছে কখন, কতদিন আগে। এটা গন্ধ বের হচ্ছে। এখানে রাখছে বরফ। এটা কি? এটা কি চিংড়ি মাছ? এটা তেঁতুল। মানে চেহারাই তো শেষ হয়ে গেছে। জুসের দোকান যে এরকম থাকে। দেখো জাম, এইটা নাকি জাম রাখছে। এই জুস খাইলে মানুষ বাঁচবে? হ্যাঁ এটাতে জুস বানাবে। এটা কি? হ্যাঁ পেঁপে। এই পেঁপে ডিসকালার হয়ে গেছে, দেখো। আর কি দুঃখজনক। আচ্ছা দেখো এই অবস্থা। এটা কি? এটা তো বের করতে পারছি না। এগুলো কি? এটা কি ফুডস? এটা কি? উনি নিজেও বলতে পারছে না। আচ্ছা এই হলো জুস।
দেখছি আমি। আমি আমার আপনার তো কিছু বলার নাই, আপনারা আপনাদের কাজ করবেন এই আর কি। আচ্ছা বলার নাই, দাঁড়ায় আছি। আপনি যখন এই আমার ভুল থাকলে তো আর আমি কি বলবো? আপনি কি সংশোধন হবেন না? আপনি কি ভুলটা বুঝতে পেরেছেন? বাট আমার লোকজন আমি রাইখা ওইভাবে পারতেছি না। আর এই যে খোলা বাসি এইগুলা রেকর্ড রাখছেন, এটা তো মাছি এইমাত্র পড়ছে, সাজাইছে, মাছি এটা পড়ছে। অন্যায়, অন্যায়। ওর সাথে এটা কি আপনি সাথে- মনে করেন অন্যায়? মাছি অবশ্যই পড়ছে অন্যায়, যে সাথে সাথে সাজিয়ে দেওয়ার কথা ছিল। এই যে আছে অন্যায়। তাহলে আরো যে জুসে এসে আপনি আর দেখবেন। আপনি এই ফ্রিজটা একটু দেখেছেন কখনো? ফ্রিজটা দেখছি এর বিষয়ে। এটা কি মনে হয় অনেক আপনার? বেশি জমে গেছে। বরফ কি জমে আছে ভিতরে আপনি বুঝতে পাচ্ছি না আমরা। ওটা কি মাংস নাকি ফলের কোনো আপনি বুঝতে পারছি না। এগুলো হচ্ছে ওই যে বেসন টেসন এগুলো, এটা ফ্রিজ আলাদা। আর ফুড সেট তো দেখছেন আপনি। আপনি নোংরাটা দেখেন না কেন? কি পরিমাণ নোংরা? শুনেন, মানুষকে এই খাবার খাওয়ায় কোনো কিছুতেই আসবে না কিছু। এইটা মানুষকে ভালো খাবার দেওয়া একটা ইবাদত। আমি শুধু এতটুকুই বললাম আপনাকে, আর আমার কিছু আমি বলার নাই। আমার লোকদেরকে বুঝাতে পারি না। আপনি না বুঝাইতে হলে লোক আপনাকে ছেড়ে দিতে হবে, তাদেরকে বদল করতে হবে। তাই। ফ্রিজটা মনে হয় 1 বছরেও পরিষ্কার করেনি। আমার মনে হচ্ছে এই যে হাত ধরনের- জোর করে একদম হাত পা ধরেও কাজ করাতে পারি না। কাজ না করলে আপনি এদিকে ছেড়ে দিবেন? মানে কাজের মানুষের কি এত অভাব পড়েছে? আপনি এরা তো আপনাকে শেষ করে দিচ্ছে। এই দেখেন আমার মাস্ক আছে, টুপি আছে, তারপরেও তারা পরে না। এটা কি ওদের এখন আপনার তাহলে আপনি এটা কোনো ক্যাপাসিটি নাই, তাদেরকে আপনি বাধ্য করতে পারেন না। আপনার ব্যর্থতা, আপনি অপরাধ স্বীকার করছেন। আচ্ছা ঠিক আছে, আমি সতর্কতামূলক মাত্র 10,000 টাকা জরিমানা করলাম।